ওয়েলকাম ফ্রেন্ডস, আপনারা জানেন যে শীর্ষ আদালতের রায়ে গত বৃহস্পতিবার 25,752 জন শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি চলে গেছে। তারই মাঝে মাত্র 24 ঘন্টার ব্যবধান রাজ্যের প্রাথমিক নিয়োগ নিয়ে বড় রায় দিয়েছে দেশের শীর্ষ আদালত মহামান্য সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি নরসিংহ এবং মাননীয় বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ জানিয়েছেন 2022 সালের প্রাথমিক নিয়োগে অংশ নিতে পারবেন ডিএলএড কোর্সে প্রশিক্ষণরত প্রথম বর্ষের উত্তীর্ণরাও। পরিষ্কার জানিয়েছে এর ফলে প্রাথমিক নিয়োগের জটিলতা কেটে গেল। যে খবর উঠে আসছে আদালত সূত্রের খবর, 2022 সালে 11,765 শূন্য পদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। তখন পর্ষদের বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল টেট উত্তীর্ণ এবং প্রশিক্ষণপ্রাপ্ত ডিএলএডদের পাশাপাশি ডিএলএড কোর্সের ফার্স্ট ইয়ারে যারা উত্তীর্ণ করেছেন তারাও আবেদন করতে পারবে। পর্ষদের এই সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল। সেই মামলায় আবেদনকারীদের আবেদন খারিজ করে দিয়েছিলেন হাইকোর্টের তৎকালীন বিচারপতি মাননীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চ। সেই রায়কে যথারীতি চ্যালেঞ্জ করে মামলাকারীরা ডিভিশন বেঞ্চে যায়। ডিভিশন বেঞ্চে গেলে ওই বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের রায়কে খারিজ করে দেয়। মাননীয় বিচারপতি সুব্রত তালুকদার মহাশয় এবং মাননীয় বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ জানায় যে পাঠরত বা প্রশিক্ষণরত প্রার্থীরা নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না। ফলে সেই সময় 9,533 জন চাকরিতে যোগ দিলেও বাকি 2,232টি পদে নিয়োগ নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। এই মামলায় আদালত জানিয়েছে ডিএলএড কোর্সে প্রশিক্ষণরত প্রথম বর্ষের উত্তীর্ণরাও 2022 সালে প্রাথমিক নিয়োগে অংশগ্রহণ করতে পারবে। এর ফলে যে জটিলতা ছিল, যে জটিলতার জন্য নিয়োগটা করতে পারছিল না, সেই জটিলতা আর রইল না। এর ফলে 2,232টি নতুন নিয়োগ হবে প্রাথমিকে। এর ফলে প্রাথমিক বিদ্যালয়গুলো শিক্ষকের অভাবে ধুঁকছিল। এতে কিছুটা হলেও প্রাথমিক বিদ্যালয়গুলো কিছুটা স্বস্তি পাবে এবং এই নির্দেশ খুব তাড়াতাড়ি যাতে শিক্ষা দপ্তর সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলোতে রিক্রুটমেন্টটা সম্পন্ন করে, সে ব্যাপারে শিক্ষা দপ্তরকে যথার্থ ভূমিকা নিতে হবে এবং এই সংক্রান্ত পরবর্তী আপডেট আপনাদের সামনে তুলে ধরব আমি শিবরাম সরকার। অবশ্যই পরবর্তী আপডেটের জন্য আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং অপরে যাতে এই সংবাদটি জানতে পারে সেই জন্য শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন নিমতিতা দর্শন।
নমস্কার।